1,20,000 ভিউ পাওয়ার পরে সেটাকে ডিলিট করে দিতে হয় চাপ লেগে। এটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। এই বিপ্লবী শক্তির কথাকে তারা 13 মিনিটের বেশি রাখতে পারলেন না। এক ফ্যাসিবাদী সিস্টেমকে দূর করে নতুন ফ্যাসিবাদী সিস্টেমের কোলে গিয়ে বসে বসছেন। প্রথমত বলি যে হচ্ছে সকাল থেকে সবাইকে বলতে বলতে গলা ব্যথা হয়ে যাচ্ছে। যেমনভাবে আমরা গত 1 বছর যাবৎ অনেক কিছু সম্বন্ধে বলে বলে গলাই ব্যথা করছি, অনেক কিছু আসলে চেঞ্জ হয় নাই। আমরা 24-এর পরবর্তী যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে পথ চলেছিলাম, আমরা মাঝপথেই মনে হয়েছে যে আমাদের আকাঙ্ক্ষাকে হাইজ্যাক হয়ে যাচ্ছে। তো ঠিক ওই হাইজ্যাকিংয়ের 1 বছর পরে গতকাল আমাদের ফজলুর রহমান সাহেবের বক্তব্যে মনে হয়েছে যে আমরা আসলে যে এই যে সুশীলভাবে যে আন্দোলনগুলো করছি এর মূল্যায়ন আমাদের অন্তর্বর্তী সরকার করতে ব্যর্থ হয়েছেন, যার ফলাফলে এই ফজুর মতো মানুষ এই জুলাই ধারণকারী এই মহতী শক্তিকে কালো শক্তি বলতে দ্বিধাবোধ করে না। এই জুলাইয়ের শক্তিকে রাজাকারের বাচ্চা বলতে দ্বিধাবোধ করে না। মানে আমরা যে অনেক গঠনমূলকভাবে যে প্রোগ্রেসিভ পলিটিক্সটা করতে যাচ্ছিলাম, আমাদের দেশ আসলে তার জন্য রেডি না। আমাদের অন্তর্বর্তী সরকার এটাকে আসলে মূল্যায়ন করতে পারে নাই। যদি পারতেন তাহলে আজকে ফজুর মতো মানুষ সে আসলে এই বিপ্লবী শক্তিকে কালো শক্তি কিংবা রাজাকার বলতে পারতো না। তার ধারণা অনুযায়ী আমরা সবাই অভিনয় করতেছি, তো ঠিক আছে, নাট্যকলা শিল্পকলা একাডেমি এইখানেই আমরা এখানে অভিনয় করতে আসছি। আর যদি সম্ভব হয় আজকে তাকে আমরা গিয়ে গ্রেপ্তারের অভিনয়টা করেই যাব। আমাদেরকে তো অভিনেতা বলছে, তো ঠিক আছে, আমাদের অভিনয় শুরু, আপনি এবার অভিনয় দেখা শুরু করেন। যমুনা টিভি নিয়ে কি যেন একটা অভিযোগ, আমাদের অভিযোগ আসলে আপনারা বলেন না হুমকির কথা, তো আমাদের হুমকিটা নতুন কিছু না। আমরা 5 তারিখের পর থেকে 24-এর 5 তারিখের পর থেকে অনেক হুমকি পেয়ে আসতেছি। সো এমন হয় যে এখন যদি হুমকি না আসে আমাদের কাছে অড লাগে যে কী রে হুমকি কেন আসলো না। তো এখান থেকে আমাদের আজকে এখানে আমরা কিছু হুমকি পাইছি, সেটা নাইবা বলি, বাট আমাদের থেকে মনে হয় যমুনা টিভি বেশি হুমকি পাইছে। তারা রাত্রেবেলা আসছেন, রাত 3টার সময় আসছেন, এসে আমাদের নিউজ কভারেজ করছেন, করে তারা সকাল 8:30টার সময় নিউজটাকে তাদের পেজ থেকে এবং ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে পাবলিশ করা হয়। মাত্র 13 মিনিটের ভিতরে এটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করে এবং 1,20,000 মানুষ এটা ভিউ দেখেন 13 মিনিটের ব্যবধানে। তারপর কোনো একটা অদৃশ্য শক্তির হুমকি কিংবা চাপে, ইদার চাপে কিংবা চাপ লেগে এটা ডিলিট হয়ে গেছে। তো আসলে আমরা বুঝতে পারলাম না 1 বছর আগে যাদেরকে গিয়ে মনে হইলো, যাদের গলায় গলা মিলায় বলি যে হ্যাঁ আমাদের সাথে তোমরা ছিলা, 1 বছর পরে তারা আসলে কোন জায়গায় চলে গেল যে আসলে এই বিপ্লবী শক্তির কথাকে তারা 13 মিনিটের বেশি রাখতে পারলেন না। এবং কাদের চাপে এটাকে 13 মিনিটের মাথায়, যেটা 1,20,000 ভিউ পাওয়ার পরে সেটাকে ডিলিট করে দিতে হয়। তাহলে আসলে হুমকি আমাদের থেকে মনে হয় তারা বেশি পাইছে। সো আমরা যমুনা টিভিকেও জবাব দিতে চাই যে আসলে আপনারা কি আসলে 24-এর বিপ্লবকে ধারণ করেন কিনা, নাকি এক ফ্যাসিবাদী সিস্টেমকে দূর করে নতুন ফ্যাসিবাদী সিস্টেমের কোলে গিয়ে বসে বসছেন। সো আমাদের কাছে আসলে বোধগম্য নয়। আর প্রথমত ব্যাপার অনেকে বলতেছিলেন আমরা নাকি এখানে মব করতে আসছি। উনি এখান থেকে সকাল 11:30টার সময় বেরোন, ওনার গাড়ির নাম্বার পর্যন্ত আমাদের জানা 9753। আমরা গাড়ির নাম্বার জানি, সবই জানি, আমরা তো তাকে আটকাই নেই। কারণ আমরা কেন ব্যবস্থা নেব? ব্যবস্থা নেবে রাষ্ট্র। সে তো রাষ্ট্রের জন্য হুমকি, যে রাষ্ট্রের জন্য হুমকি তার ব্যবস্থা কে নেবে? রাষ্ট্র নেবে। আমরা তো সরকারকে দেখাইতে আসছি যে আমরা দূর থেকে না, এবার থেকে সামনাসামনি অবস্থান নেব। যারা 24-এর শক্তিকে ছোট করবে তাদের সঙ্গে এবার সামনাসামনি কথা হবে। আমরা সামনাসামনি অবস্থান নিচ্ছি এবং আমরা বিপ্লবীদেরকে বলছি যে এখানে অবস্থান নেবে আমাদের শান্তিপূর্ণ অবস্থান, রাষ্ট্র এর যথাযথ ব্যবস্থা নেবেন। রাষ্ট্র যদি বলে মনে করেন প্রচলিত আইনে এই ফজলুর রহমানের মতো মানুষকে বিচার করার জায়গা নাই, বিপ্লবীরা সংসদে আইন করে না, বিপ্লবীরা রাজপথে আইন করে, রাজপথে আইন হবে। এবং আমি বলতে চাই, যেই ব্যক্তি রাষ্ট্রের জন্য ষড়যন্ত্রকারী, যে ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকি, সেই ব্যক্তি গ্রেপ্তার হবে না, সেটা আবার কেমন হইতে পারে? রাষ্ট্র তো অবশ্যই নিতে হবে। একটা কুকুরও যদি পাগল হয় তার ব্যবস্থা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়, কুকুরটাকে ধরে নিয়ে যায়। তো আমি যদি ধরেও নেই যে উনি আসলে ডেলিশনাল একটা ইয়েতে ভুগতেছেন, তাও তো রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। ওনাকে গ্রেপ্তার করে কাউন্সিলিং করবে না পাগলাগারদে পাঠাবে, রাষ্ট্রের ব্যাপার। আমরা মামলাও করতে চাই না, আমরা এখানে অবস্থান নিব এবং রাষ্ট্রকে
সরাসরি করে বলবো, যদি রাষ্ট্র ব্যবস্থা না নেয় আমরা অন্তত পক্ষে 146 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নামে মামলা করে ফেলব যে এই রাষ্ট্র এই জনগণের, এই রাষ্ট্রের কাছে এই জনগণ নিরাপদ নয়। এই রাষ্ট্রে যারা রাষ্ট্রের মধ্যে দুষ্কৃতকারী, যারা হচ্ছে গিয়ে একটা মহৎ শক্তিকে কটাক্ষ করতে চায়, তাদেরকে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তারা এই জনতা এবং বিপ্লবীর সঙ্গে প্রতারণা করতেছে। আমার রাষ্ট্রর এদেরকে সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। যদি রাষ্ট্র ব্যবস্থা না করে অ্যাটলিস্ট আমরা 146 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নামে মামলা তো ঘরে ঘরে ফিরবই।